গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ৬:৩৫, প্রতি বুধবার বেলা ১২:০৫, প্রতি শনিবার সন্ধে ৬:৩৫ এবং প্রতি রবিবার বেলা ১২:০৫ একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে। নমস্কার, আজকাল পরশুর আরও একটি বিশেষ পর্বে স্বাগত জানাই আপনাদের সকলকে। আপনাদের সঙ্গে রয়েছি আমি শাহানা এবং আপনাদের সবাইকে সঙ্গে থাকার অনুরোধ করব। এবং আজকে স্টুডিও থেকে যিনি সরাসরি রয়েছেন তার আলাদা করে আর কোনো ইন্ট্রোডাকশন দেওয়ার দরকার নেই। দীর্ঘ বছরের অভিজ্ঞতা তার, নক্ষত্র চর্চা, কেরিয়ার কাউন্সেলিং, পিনপয়েন্ট প্রেডিকশন, একেবারে এক এবং অদ্বিতীয় তিনি স্বনামধন্য জ্যোতিষী শ্রী গোপাল ভট্টাচার্য মহাশয় রয়েছেন আমাদের সঙ্গে। দাদাকে অনেক স্বাগত জানাই অনুষ্ঠানে এবং বৃহস্পতি গ্রহ সম্পর্কে জানবো। দাদা দেখো, বৃহস্পতি মার্গী হয়েছে। এখন দেখো, লোকের যখন চাকরি থাকে না বা কর্মস্থলে কোনো উন্নতি হতে চায় না বা ব্যবসা বা ভালো চলে না, তার মনে হয় আমার ওই ৭.৫ চলছে, সেই জন্য বুঝি আমার চাকরিটা হচ্ছে না। আমার ৭.৫ চলছে, এই জন্য বুঝি আমার ব্যবসা হচ্ছে না। আমার বৃহস্পতিটা বক্রি হয়ে গেছে, সেই জন্য বুঝি আমার আর্থিক অবস্থা ভালো হচ্ছে না। কিন্তু এখন দেখুন, যদিও এখন শেয়ার মার্কেট ডাউন রয়েছে, তবুও আমার অনেক চেম্বারে অনেক লোকেরা মিষ্টি নিয়ে এসে বলছে, স্যার আমার কিন্তু মেয়ের কিন্তু গভর্নমেন্ট সার্ভিস হয়েছে। অনেকে এসে বলছে, স্যার আমার এই সময় কিন্তু ভালো চাকরি হয়েছে। তো এই যে ডিপ্রেশন বা হতাশা, এই গ্রহদের যে প্রভাব, যে বৃহস্পতির যে প্রভাব, সবার ক্ষেত্রে কিন্তু এক নয়। দেখুন, এই সময়ে শেয়ার মার্কেট ডাউন, কিন্তু তবুও প্রচুর মানুষের, কিছু কিছু মানুষের হয়তো ব্যবসার জায়গাটা সত্যি ডাউন চলছে, আবার কিছু কিছু মানুষের ব্যবসা কিন্তু ভালো চলছে। HCL এর মতো কোম্পানি ফেব্রুয়ারি মাসে আমি দেখছিলাম রিপোর্টে রেকর্ড ইনকাম করেছে ইন্ডিয়াতে। আবার শেয়ার মার্কেট অনেক কোম্পানি ধসে গেছে। তো এই যে একটা মানুষের জীবনে ভালো চাকরি হবে কিনা, ব্যবসায় উন্নতি হতে হবে কিনা, ভালো বিয়ে হবে কিনা, ভালো সরকারি চাকরি হবে কিনা, এগুলো সবই ডিপেন্ড করে কিন্তু বৃহস্পতির উপরে। জন্ম ছকটা হচ্ছে আসল। আপনি যে সময় জন্মাচ্ছেন সেই সময় কি ভাগ্য নিয়ে জন্মেছেন, তার যে গ্রহগত অবস্থান, তার যে দশা অন্তর্দশা প্রত্যন্ত দশা, সেইগুলো হচ্ছে মুখ্য। তার আনুষঙ্গিক হচ্ছে এই গ্রহের গোচর। এমন নয় যে বৃহস্পতি এখন খুব খারাপ রয়েছে বলে বৃহস্পতি সবে মার্গী হয়েছে। বৃহস্পতি মার্গী হলে, যখন বক্রি হওয়ার পরে বৃহস্পতি যখন মার্গী হয়, তখন ৫-৬টা রাশির ওপরে খুব ভালো শুভ ফল দিয়ে যায়। যেমন এখন বৃহস্পতি তো বৃষ রাশির ওপরে মার্গী হয়েছে। 10th মে, 10ই মে এই বৃহস্পতি চলে যাচ্ছে মিথুন রাশিতে। তো এই যে বৃহস্পতি বৃষ রাশিতে বক্রি হওয়ার পরে যখন বৃষ রাশিতে মার্গী হয়েছে, জন্ম রাশিতে, রাশি থেকে চতুর্থে, রাশি থেকে পঞ্চমে, রাশি থেকে নবমে এবং জন্ম রাশি থেকে দশমে, এই 10ই মের মধ্যে এই রাশিগুলো ভালো ফল আশা করবে। কিছু না কিছু তাদের বৃহস্পতি ভালো দেবেই। সরকারি চাকরি SSC বন্ধ রয়েছে, তার মানে কি সরকারি চাকরি হচ্ছে না? তা তো নয়, হচ্ছে। কিছু কিছু লোক পাচ্ছে না, তা তো নয়, পাচ্ছে। তো সুতরাং মনের মধ্যে পজিটিভ ভাইব কিন্তু রাখতে হবে যে আমাকে কিছু করতে হবে। যেমন এখন যে বৃহস্পতি যে বক্রি থেকে যে মার্গী হয়েছে, জানবেন যাদের বৃষ রাশি, এই 10th মের মধ্যে কিছু না কিছু ভালো ফল রেজাল্ট দেবে। বৃষ রাশি থেকে যে চতুর্থ রাশি, অর্থাৎ আমাদের বৃষ, কর্কট, সিংহ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, সিংহ রাশির 10ম স্থানে বৃহস্পতি এখন বক্রি রয়েছে। সুতরাং সিংহ রাশির ক্ষেত্রেও এই সময় দেখবেন ভালো কোনো অপরচুনিটি, ভালো কোনো রেজাল্ট কিছু এই 2 মাসের মধ্যে আপনি এক্সপেক্ট করতে পারেন। যদিও 29শে মার্চে শনি রাশি চেঞ্জ করছে, মকর থেকে, কুম্ভ থেকে মিনে চলে যাচ্ছে, এবং ওই দিন 6টা গ্রহ একসঙ্গে বসে থেকে সূর্যগ্রহণ করবে। 29শে মার্চের পরে সারা পৃথিবী জুড়ে একটা ফিনান্সিয়াল রিসেশন আসবে। বহু কর্মী কিন্তু ছাঁটাই হবে। IT সেক্টরে বিশেষ করে বিভিন্ন কর্মক্ষেত্রে প্রচুর সংখ্যক লোকের চাকরি যাবে এই 29শে মার্চের পরে। কিন্তু তবুও ইন্ডিভিজুয়াল চার্টটা হচ্ছে ভাইটাল। কিছু লোকের চাকরি যাবে, আবার কিছু লোক কিন্তু ভালো চাকরিও পাবে। এমন নয় যে সব লোকের চাকরি চলে যাবে। যারা গভর্নমেন্ট সেক্টরে আছেন তাদের তো যাবে না, কিন্তু মেন ভয়টা থাকে প্রাইভেট সেক্টরের ক্ষেত্রে।
তো বৃহস্পতির যেটা বলছিলাম যে সিংহ রাশির ক্ষেত্রে কিছু না কিছু ভালো ফল পাবে। এই যে মার্গী হয়েছে বৃহস্পতি, যেমন কি বলে বৃশ্চিক রাশি, যাদের বৃশ্চিক রাশির সপ্তমে বৃহস্পতি এখন মার্গী হয়ে রয়েছে, বৃশ্চিক রাশিদেরও ক্ষেত্রে এই সময় কিন্তু কিছু ভালো ফল পাবে। যাদের মকর রাশি, যদিও সাড়ে সাতি চলছে, সাড়ে সাতি যাদের মকর রাশি একদম শেষের দিকে, কিন্তু মকর রাশিরও তবুও, যেহেতু মকর রাশির থেকে মকর, কুম্ভ, মীন, মেষ, বৃষ, পঞ্চমে যেহেতু বৃহস্পতি গোচর হচ্ছে, পঞ্চম থেকে আমরা প্রেম ভালোবাসার বিচার করি, আপনার সন্তান হবে কিনা বাচ্চা কাচ্চার বিচার করি, পঞ্চম থেকে আমরা উচ্চশিক্ষার বিচার করি। কেন বৃহস্পতি এমন একটা গ্রহ, আমরা শনিকে ভয় পাই, আমরা রাহুকে ভয় পাই, আমরা কেতুকে ভয় পাই, আমরা মঙ্গলকে ভয় পাই, কিন্তু বৃহস্পতি হচ্ছে এমন একটা গ্রহ যে গ্রহটা আপনাকে ফিনান্সিয়াল স্টেবিলিটি দিতে পারে। মানুষের জীবনে বাঁচতে গেলে, আধুনিক জীবনে মানুষকে বাঁচতে গেলে তার ফিনান্সিয়াল জায়গাটা হচ্ছে সবথেকে আসল, আর্থিক জায়গাটা। আপনার আর্থিক জায়গা যদি ঠিক থাকে, আপনি সব দিকে লড়তে পারবেন, সবার সঙ্গে লড়তে পারবেন। আর আপনার আর্থিক জায়গা যদি ক্ল্যাশ করে, আর্থিক জায়গা যদি ভেঙে পড়ে, দেখবেন আপনার মনই ভেঙে যাবে, আপনি কোনো দিকে লড়ার ইয়ে পাবেন না। তো সেই কারণে বৃহস্পতি হচ্ছে খুব ভাইটাল। মকর রাশির ক্ষেত্রে ভালো ফল দেবে, যেমন কুম্ভের যদিও সাড়ে সাতির একদম কি বলে ফার্স্ট ফেজ চলছে, তো কুম্ভ রাশিরও কিছুটা ফিনান্সিয়াল দিকে যেটা আটকে ছিল, যেটা হচ্ছিল না, কিছুটা ভালো ফল। শনির জন্য হয়তো পুরোটা ভালো ফল পাওয়া যাবে না, কিন্তু কিছুটা ভালো ফল পাওয়া যাবে। তো সেই কারণে এই সময় এই রাশিগুলোর কী হতে পারে, হয়তো নতুন কোনো জব হতে পারে, জবের ক্ষেত্রে কোনো সুইচ আপনি চেঞ্জ করতে পারেন। যাদের বৃষ রাশি, যাদের সিংহ রাশি, যাদের কন্যা রাশি, যাদের বৃশ্চিক রাশি, যাদের মকর রাশি, যাদের কুম্ভ রাশি, কোনো সুইচ হতে পারে, কোনো চেঞ্জ হতে পারে, কোনো যে টাকা পয়সা বহুদিন ধরে আটকে রয়েছিল সেই টাকা পয়সা কিছু হলেও উদ্ধার হতে পারে বা পেতে পারেন। তো আমি বৃহস্পতির এই গোচরটাকে নিয়ে আমি আসবো আলোচনায়। যেমন আমি এখন বলি সব থেকে ভালো ইনভেস্টমেন্ট কিসে জানো? রূপে। আমি যখন 98-এ যখন প্র্যাকটিস করি, আমাকে যখন মানুষেরা সোনার আংটি বানাতে দিত, 1 গ্রাম সোনার দাম তখন পড়তো 420 টাকা। আজকের সোনার দামটা কোথায় গেছে? 8600 টাকা থেকে 8800 টাকা, 2000 টাইম দাম বেড়েছে। এই যে রূপোর এখন দাম হচ্ছে 100 টাকার একটু কম। এখন যদি কেউ রূপো কেনে না, আজ থেকে 10 বছর পরে 400 টাইমস রূপোর প্রফিট দিয়ে যাবে। আমার কথা মিলিয়ে নেবেন আপনারা, 8 থেকে 10 বছরের মধ্যে রূপোর দাম 400 থেকে 500 টাকা, 400 থেকে 500 টাকা গ্রামে চলে যাবে। তো এখন এই যে শেয়ার মার্কেটের টালমাটা, রূপো কিনুন, রূপোতে ইনভেস্ট করুন, অল্প অল্প করে রূপো রাখুন ঘরে, 10 বছর পরে এটা যা প্রফিট দিয়ে যাবে আপনাদের চিন্তারও বাইরে। আমার মনে হয় ফোনে কেউ আছে, একেবারেই তাই। একজন রয়েছেন সঙ্গে, কে রয়েছেন সঙ্গে? হ্যালো গোপালদা, বলুন। হ্যাঁ, আমি আমার মেয়ের একটু সম্বন্ধে জানতে চাইছি। আমার মেয়ের নাম অনিন্দিতা অধিকারী, 11/10/95, একটা 55-তে জন্ম। 11/10/1995, হ্যাঁ, একটা 55-তে জন্ম। কোথা থেকে বলছেন? আমি টালিগঞ্জ থেকে। টালিগঞ্জ থেকে। কোথায় জন্মস্থান কোথায়? এই কলকাতা। কলকাতা। তো হঠাৎ করে লাইন পেয়ে গেলেন? না না দাদা, অনেকদিন ধরে ট্রাই করছি, তারপর বললো আপনি এতে করতে থাকবেন, তাহলে আপনি পাবেন। তো কতদিন পরে পেলেন? তাও 3-4 মাস পর। 3-4 মাস পরে, আচ্ছা বেশ। 95-এ জন্ম, মেয়ের যেটা পাওয়া যাচ্ছে জন্মবার যেটা দেখাচ্ছে এটা বুধবার ছিল। হ্যাঁ দাদা, বুধবার জানি দাদা। মকর লগ্ন, মেষ রাশি, ভরণী নক্ষত্র, নরগণ। রাশি লগ্ন জানা ছিল? হ্যাঁ জানা ছিল দাদা, আমি একজনকে দেখি। তো মেষ রাশির তো আবার এই যে আমি আগেই বলেছি, দেখুন একে জন্মছকটা দেখুন, লগ্নে কোনো গ্রহ নেই, দ্বিতীয় শনি, তৃতীয় কোনো গ্রহ নেই, চন্দ্রের চতুর্থ স্থানে শিক্ষাস্থানে চন্দ্রকেতু মোটামুটি শিক্ষা দেয়। আর্টস নিয়ে পড়েছে? হ্যাঁ হ্যাঁ, আর্টস নিয়ে। তো মেন ব্যাপার হচ্ছে যে এর তো আবার 7.5 শুরু হয়ে যাচ্ছে 29শে মার্চ থেকে। 29শে মার্চ থেকে, হ্যাঁ বিয়ে দিতে পারবো না এখন। বিয়ে একটু দেরি হবে, এত তাড়াতাড়ি হবে না। এই সময় বিয়ের ক্ষেত্রে অনেক বাধা আসবে। আচ্ছা দাদা, আপনি জটক বিচার করেন? হ্যাঁ, আমি জটক বিচার করি। আপনার কাছেই যাবো তাহলে। ঠিক আছে। বিয়ের জায়গাটা শনি 7.5টা ঠিক করতে হবে, কেন 7.5 চললে সেই 7.5-র মধ্যে বিয়েও হওয়াও খারাপ, আবার বিয়ের ক্ষেত্রে কিন্তু সমস্ত বাধাও আসে শনি 7.5। যাই হোক, যেটাকে নিয়ে আমি বলছিলাম, আমি বৃহস্পতিকে নিয়ে বলছিলাম। বৃহস্পতিটা যেহেতু এখন, বৃহস্পতি মানুষকে কি দেয়?
বৃহস্পতি মানুষকে দেয় অর্থ। রোজগার কখন হবে, ভালো রোজগার কখন হবে, যদি জন্মকুষ্ঠিতে বৃহস্পতি আপনার ভালো থাকে। আর না হলে আপনি যতই রাশিফল শুনুন, এই রাশি ওই রাশি, ওই রাশি চেঞ্জ হচ্ছে, দেখবেন সব হচ্ছে, শনি চেঞ্জ হচ্ছে, রাহু চেঞ্জ হচ্ছে, আপনার আলটিমেটলি কিছু হতে চাইছে না। একজন মানুষের চাকরি কখন হয় না, বেকারত্ব কখন তৈরি করে, যদি বৃহস্পতি শুক্র বা বৃহস্পতি রাহু বা বৃহস্পতি শনির সঙ্গে যুক্ত হয়, বা জন্মকুষ্ঠিতে যদি প্রবল মাঙ্গলিক দোষ থাকে। কেন ছেলেদের ক্ষেত্রে মাঙ্গলিক দোষ হচ্ছে বেকারত্ব তৈরি করে, তখন অনেক কিছু করেও দেখবেন আপনার পড়াশোনা রয়েছে, শিক্ষাগত যোগ্যতা রয়েছে, আপনি চাকরি পাবেন না। সরকারি চাকরি একটা জন্মকুষ্ঠিতে হবে কিনা সেটা সহজভাবে বলা যায়, যদি জন্মকুষ্ঠিতে বৃহস্পতি এবং রবি যদি ভালো জায়গায় থাকে, তাহলে 100% বলে দেওয়া যায় তার ভালো সরকারি চাকরি হবে। কিন্তু বৃহস্পতি রবি যদি ভালো না থাকে, তাহলে সরকারি চাকরি হতে চায় না। তেমনই ব্যবসার ক্ষেত্রে আপনি হয়তো কোনো একটা বিজনেস করছেন, আপনার দোকান রয়েছে, আপনার পাশের দোকানটা ভালো চলছে, আপনার দোকান চলছে না, তার কারণ হচ্ছে জন্মকুষ্ঠিতে বৃহস্পতি বা গোচরে বৃহস্পতি শুভ অবস্থান নেই। এখন এই বৃহস্পতিকে ঠিক করবেন কি করে, কিভাবে বৃহস্পতিকে ঠিক করলে, কোন উপাচার করলে বৃহস্পতি ভালো হয়, অর্থনৈতিক সৌভাগ্য আসে, আর্থিক সফলতা আসে, সেটাকে নিয়ে আমি আসবো আলোচনা। মনে হয় আরেকজন ফোনে আছে, একেবারে আরেকজন দর্শক বন্ধুর সঙ্গে রয়েছেন। কে রয়েছেন, একটু নামটা বলবেন? হ্যাঁ, অনুরাগ দাস। বেশ, কার সম্পর্কে জানতে চান? এই অনুষ্ঠান দেখেন রেগুলার? হ্যাঁ দেখি, আমার ছেলের সম্বন্ধে জানবো, আমি ওর মা বলছি। কেউ গেছিল? হ্যাঁ, আমার দিদির মেয়ে গেছিল, চাকরি হয়েছে। বেশ, ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থ? ওই তো 1986, 19 আগস্ট, রাত্রি 7:20 কলকাতা। রাত্রি 7:20? হ্যাঁ, রাত্রি 7:20 কলকাতা। বেশ, দেখি কি বলছে আপনার ছেলের জন্মছক। এটা মঙ্গলবার ছিল? হ্যাঁ মঙ্গলবার ছিল। কুম্ভলগ্ন মকর রাশি, কুম্ভলগ্ন মকর রাশি, ধনিষ্ঠা নক্ষত্র, রাক্ষসগণ। হ্যাঁ, এই হচ্ছে হরোস্কোপ জন্মছক। মকর রাশির যদিও একটু ভালো সময় আসছে, কেন মকর রাশির 7.5টা শেষ হচ্ছে, মেষ রাশির আবার 7.5 শুরু হচ্ছে, ধনু রাশি এবং সিংহ রাশির আবার শনির ঢাইয়া শুরু হচ্ছে। যাই হোক, দেখুন লগ্নে বৃহস্পতি এটা ভালো, দ্বিতীয় স্থানে রাহু, অর্থস্থানে রাহু ভালো না। অর্থস্থানে রাহু থাকলে ভালো চাকরি হতে চায় না, ভালো ব্যবসা হতে চায় না। জড়ত্ব দোষও রয়েছে জন্মকুষ্ঠিতে। আপনার ছেলে কিন্তু খুব উচ্চাসা, মানে অনেক উচ্চাসা মনের মধ্যে রয়েছে। কথা বল। হ্যাঁ হ্যাঁ বলুন। ও না বিদেশে যাওয়ার একটু ইচ্ছা আছে। আপনি তো সেটাই তো বললাম, আপনার ছেলের উচ্চাসা অনেক, কিন্তু মেন ব্যাপার হচ্ছে যে দ্বিতীয় স্থানে রাহু আর জন্মছকে শুক্র কিন্তু একসঙ্গে থাকলে বিদেশ যাত্রা হতে চায় না। বুঝতে পেরেছেন? হ্যাঁ। ও কি টেকনিক্যাল লাইন নিয়ে পড়েছে? হ্যাঁ, ও আইবিএম এ চাকরি করে। হ্যাঁ, তো বিদেশে যে যাওয়ার ক্ষেত্রে কিন্তু প্রচন্ড বাধা আসে। এবছর কিন্তু হবে না, তবে 2026 সালটা ওর ক্ষেত্রে অনেকটা বেটারমেন্ট। মকর রাশি 7.5ও পুরো শেষ হয়ে যাবে, তারপরে ভালো কিছু সময় পাবে। বুঝতে পেরেছেন? হ্যালো হ্যালো, 2026-এর আগে হবে না। আচ্ছা আচ্ছা দাদা, এমনি ভালো তো সব? এমনি ভালো, লগ্নে তো বৃহস্পতি রয়েছে, কিন্তু দ্বিতীয় স্থানে রাহু একাধিকবার কর্ম চেঞ্জ হবে, জব চেঞ্জ হবে, চাকরির জায়গা চেঞ্জ হবে। হয়েছে হয়েছে, ও টিসিএস এ ছিল, ক্যাপজেমিনিতে ছিল। হ্যাঁ, ওই যে বলতে দ্বিতীয় রাহু থাকলে একবার টিসিএস, একবার আইবিএম, একবার এটা একবার ওইটা, অনেকবার চাকরি চেঞ্জ করা। আর এমনি মকর রাশি দীর্ঘদিন ধরে আপনার ছেলে বিদেশ যাত্রার জন্য চেষ্টা করছে, সেটা হচ্ছে না। 2026-এ ওর ভালো বিদেশ যাত্রার যোগ তৈরি হবে। ঠিক আছে? আপনার কাছে কি যেতে হবে? এখন আসার কোনো দরকার নেই, আপনি তো যে সময় আসার দরকার ছিল সেই সময় আসেননি, এখন কি হবে, এসে 1-1.5 বছর পরে আসবেন। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। বেশ, অনেক ধন্যবাদ, সঙ্গে থাকুন আপনি। আমি একটু দাদা চেম্বারগুলো সম্পর্কে একটু জানিয়ে দিই। যারা অনলাইন প্রেডিকশন বিষয়, যারা আসতে পারছেন না চেম্বারে, তাদের জন্য অনলাইন প্রেডিকশন নিতে আপনারা হোয়াটসঅ্যাপে ভিডিও কলিংয়ের মাধ্যমে কথা বলতে পারেন। ফোন নাম্বারটা জানিয়ে দিই, 8584038638। এর পাশাপাশি দক্ষিণ কলকাতার গড়িয়াহাটে যশোদা ভবনে প্রতি সপ্তাহে বসেন দাদা, এবং ফোন নাম্বার 9007935831, 9007937631। পাশাপাশি বারাসাত ডাকবাংলো মোড় এবং বর্ধমান জিটি রোডের চেম্বারের বুকিং নম্বরটাও জানিয়ে রাখি আপনাদের। ফোন নাম্বার 8584038640। আরও একটি ল্যান্ডলাইন নাম্বার রয়েছে 03335571223।
দুর্গাপুর বেনাচিতি দীর্ঘদিনের চেম্বার দাদার। দুর্গাপুর বেনাচিতিতে প্রতি সপ্তাহে উনি বসেন এবং যোগাযোগের নাম্বার 9748749041। আরও একটি নাম্বার রয়েছে 8584038636। আন্দামানের বুকিংয়ের নম্বর ফোন নাম্বার 8584038635। বাকি সমস্ত চেম্বারের বুকিং নাম্বারটা আপনাদের জানিয়ে রাখি 8584038631, 8584038635, 8584038637। মেদিনীপুর 17ই ফেব্রুয়ারি আপনারা পাচ্ছেন দাদাকে। বহরমপুরে দাদাকে পাচ্ছেন আগামী 19শে ফেব্রুয়ারি, এই মাসের 19 তারিখ। গৌহাটিতে পাচ্ছেন 21শে ফেব্রুয়ারি। বর্ধমানে আপনারা দাদাকে পাচ্ছেন 23শে ফেব্রুয়ারি। শিলিগুড়িতে পাচ্ছেন 25শে ফেব্রুয়ারি, উত্তরবঙ্গের জন্য দাদা রয়েছেন। কৃষ্ণনগরে পাচ্ছেন 28শে ফেব্রুয়ারি। এর পাশাপাশি হলদিয়ায় 2রা মার্চ। আগরতলায় পাচ্ছেন দাদাকে 4ঠা মার্চ। দিল্লিতে করোলবাগে পাচ্ছেন 6th অফ মার্চ। বেঙ্গালুরুতে পাচ্ছেন 7th অফ মার্চ। কোচবিহারে পাচ্ছেন উত্তরবঙ্গের আরও একটি শহর 8th মার্চ। শিলচরে পাচ্ছেন 10ই মার্চ। মালদায় পাচ্ছেন 12ই মার্চ। আর আন্দামানে পাচ্ছেন 14ই মার্চ। পাশাপাশি মুম্বাইয়ে পাচ্ছেন 16ই মার্চ। দাদার কাছে যাব। মালদায় আমার রিসেন্টলিও একটা চেম্বার রয়েছে, তো মালদায় যারা দেখাতে চাইছেন 8584038631 এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো আমি যেটাকে বলছিলাম যে বৃহস্পতির দেখুন বীজ মন্ত্র হচ্ছে যত ইয়েলো, আপনার যদি ফিনান্সিয়াল প্রবলেম চলে ইয়েলো রঙের জামা যত পারবেন পরবেন বা ইয়েলো রঙের রুমাল ইউজ করার চেষ্টা করবেন। বৃহস্পতির বীজ মন্ত্র হচ্ছে লিং ক্লিং হুং বৃহস্পতি নমঃ। বৃহস্পতির বীজ মন্ত্র পাঠ করবেন 28 বার 108 বার করে। আর একটা সোজা টিপস বলি, যাদের ফিনান্সিয়াল প্রবলেম তৈরি হচ্ছে, আর্থিক জায়গাটা সমস্যা হচ্ছে, যখনই বাড়ির বাইরে যাবেন, বাড়িতে যখন আসবেন, একটা যে কোনো মিষ্টি বাড়ির জন্য কিনে আনবেন। বৃহস্পতি কিন্তু যারা মিষ্টি খেতে ভালোবাসে না তাদের ওপর বৃহস্পতির প্রভাব পড়ে। হয়তো সুগারের জন্য অনেকে মিষ্টি খান না, ঠাকুরকে দেবেন। এবং যদি যেখানে চাল রাখেন সেখানে যদি হলুদের 3টে গাঁট সেই চালের মধ্যে রাখতে পারেন, তাতেও বৃহস্পতির কৃপা মেলে, বৃহস্পতির শুভ ফল মেলে। আর যারা যদি জন্মকুষ্ঠিতে প্রবল দারিদ্র দোষ থাকে, বৃহস্পতি এবং শুক্র একসঙ্গে যদি থাকে, হাজার চেষ্টা করেও চাকরি পাওয়া যায় না। বেকারত্ব তৈরি করা, ভালো চাকরি বাকরি হতে চায় না। তো সেক্ষেত্রে কিন্তু এই যে এগুলোর কিন্তু যথাযথ একটু প্রতিকার করতে হয়। 27শে ফেব্রুয়ারি এবারে মহাশিবরাত্রি রয়েছে। মহাশিবরাত্রির উপলক্ষে আমাদের বিরাট পুজো রয়েছে, গ্রহদোষের প্রতিকারগুলো হবে। আপনি যদি শিবরাত্রির আগে দেখাতে চান তাহলে আমাদের যে গড়িয়াহাট এবং বারাসাত, মালদা, বহরমপুর, হলদিয়া, দুর্গাপুর এই চেম্বারগুলো বুকিং চলছে। আপনারা 8584038631 যোগাযোগ করতে পারেন। ফোনে কি কেউ আছে? না মনে হয়। একেবারেই তাই। এবং দাদা এখান থেকে অর্থাৎ জীবনে এগিয়ে চলতে গেলে কোনো একটা জায়গায় গিয়ে প্রত্যেকেরই একটা ফ্রেন্ড, ফিলোসফার অথবা গাইডের প্রয়োজন কিন্তু হয়েই পড়ে। তো সেক্ষেত্রে আশ্রয়দাতা হিসেবে অবশ্যই দাদা তো রয়েছেনই আমাদের সঙ্গে। এবং আমাদের প্রত্যেকেরই গোপালদা একটা সকালবেলা উঠেই বাকি নিউজের দিকে নজর থাকুক না থাকুক, একটা নিউজে খেয়াল রাখার, মানে আজকের দিনটা কেমন চলবে এটা জানার কৌতূহল কিন্তু মোটামুটি সকলেরই থাকে। রাশিফল একটা অ্যাভারেজ, হ্যাঁ, একটা এটা কৌতূহল সবার রয়েছে রাশিফল। আজকের দিনটা কেমন যাবে, আমার আজকের দিনটা কেমন যাবে, সপ্তাহটা কেমন যাবে, মাসকে, যেমন আমি কালকের অনুষ্ঠানে সাপ্তাহিক রাশিফল বলি। আর আপনারা যারা আমার বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপনারা যারা ফোনে লাইন পাচ্ছেন না, আমার যে সোশ্যাল মিডিয়া রয়েছে সেখানে, আমার যে ইউটিউব চ্যানেল রয়েছে বা আমার যে সোশ্যাল মিডিয়া রয়েছে সেখানে আপনারা আপনাদের নাম কোথা থেকে বলছেন এটা আগে লিখবেন। যারা আজকে টিভিতে অনুষ্ঠান পাচ্ছেন, অনেক সময় ফোন পাচ্ছেন না, কেন এখানে তো 25 মিনিটে মাত্র 2-3টে ফোন নেওয়া হয়। আর আমাদের পশ্চিমবঙ্গ, আগরতলা, দিল্লি, ব্যাঙ্গালোর মিলিয়ে লাখো লাখো মানুষ রয়েছে। তারা কোথা থেকে দেখছেন সেটা লিখবেন। যদি কোনো সমস্যা থাকে নাম, ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান এবং আপনার পার্টিকুলার প্রশ্নটা লিখবেন। একগাদা প্রশ্ন নয়। আমি রোববারের এবং বুধবারের অনুষ্ঠানে সেখান থেকে দেখে দেখে আপনাদের যতগুলো মোটামুটি পারবো দেখে দেখে এখান থেকে কিন্তু বলে দেবো। এবং আপনারা কিন্তু অনুষ্ঠানে কী ধরনের অনুষ্ঠান দেখতে চান, আপনাদের কি সমস্যা রয়েছে সেগুলোও কিন্তু লিখে, কেমন লাগে অনুষ্ঠান সেগুলোও কিন্তু লিখতে ভুলবেন না। কেন আপনারা যেরকম অনুষ্ঠান দেখতে চাইবেন
যা যা শুনতে চাইবেন, যে যে সমস্যা আপনারা ফেস করছেন, সেই সংক্রান্ত অনুষ্ঠানগুলোই কিন্তু আগামী দিনে আমি কিন্তু করব। তো সুতরাং আমার যে সোশ্যাল মিডিয়া আছে সেখানে আপনারা জানাতে পারেন, আমি এই প্রোগ্রামের মারফতে জানাবো। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আগামী 23শে ফেব্রুয়ারি আমার অন্যতম শিষ্য প্রতাপ মুখার্জির বাড়িতে বাৎসরিক তারামায়ের অনুষ্ঠান রয়েছে। হ্যাঁ, তো এইখানে আমি যাচ্ছি, তো আপনারাও আসতে পারেন। আমি মহাকুম্ভে গিয়েছিলাম, সেখান থেকে মহাকুম্ভের ত্রিবেণী সঙ্গমের জল এবং মাটি আমি নিয়ে এসেছি। 23শে ফেব্রুয়ারি 12টায় হোম আরতি পুজো রয়েছে। আমি মন্দিরের ছবিগুলো যদি থাকে একটু দেখিয়ে দিতে বলবো। 23শে ফেব্রুয়ারি পুজোটা রয়েছে বাগনানে। এটা মুরারি বার, বাগনান স্টেশন থেকে মাত্র 3 মিনিট মেট্রোতে, এবং বাগনান হাইওয়ে থেকে মাত্র 3 মিনিট টোটোতে। মুরারি বার এই গ্রামটার নাম। এখানে দেখুন গত বছরও পুজো হয়েছিল, আমি গিয়েছিলাম। আপনারা এখানে আসতে পারেন। আমি প্রয়াগের কুম্ভে গিয়েছিলাম, সেখানকার জল এবং মাটি এনেছি, প্রত্যেককে ওখানে দিয়ে দেওয়া হবে এবং কুম্ভের জল দিয়ে কি বলে অভিষেক করা হবে। আর এই যে মা, এদের ওদের বাড়ির যে মন্দির, এই যে মাতৃমন্দিরের যে মা, এই মা খুব জাগ্রত, তন্ত্রমতে প্রতিষ্ঠিত। এই মায়ের পুজো দিলে সমস্ত রোগ নির্মূল হয়, রোগ মুক্তির পথ দেখান মা। মায়ের বৈশিষ্ট্য এইটা। তো 23শে ফেব্রুয়ারি আমি যাচ্ছি, আপনারা ওই দিন আসতে পারেন। আপনারা যারা আসতে চাইছেন তারা 9007024095 বা 8584038635 এই নম্বরে যোগাযোগ করতে পারেন। মানে ফোনে একজন কেউ আছে, আর একজন রয়েছেন সঙ্গে। কে রয়েছেন, নামটা বলবেন? আমার নাম সৌম্য বিশ্বাস। বেশ, বলুন কার সম্পর্কে জানতে চান? অনুষ্ঠান দেখেন রেগুলার? হ্যাঁ, অনুষ্ঠান দেখি, আমি ইউটিউবে দেখি অ্যাকচুয়ালি। বেশ, কার সম্পর্কে জানতে চান? আমি নিজের ব্যাপারে জানতে চাই। বেশ, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ। 23 জুলাই 1992। আচ্ছা। 3:57 PM টাইম, প্লেস কলকাতা। 3:57 1992, 32 বছর বয়স। 3:57 PM কলকাতা। জন্মবার যেটা দেখাচ্ছে সেটা বৃহস্পতিবার ছিল তো? হ্যাঁ। ধনু লগ্ন, মেষ রাশি, অশ্বিনী নক্ষত্র, দেবগণ। ওই তো মেষ রাশি, সেই শনির 7.5 আসছে 29শে মার্চ থেকে 7.5 বছর শনির 7.5 চলবে। এই হচ্ছে জন্মছক। প্রথম কথা হচ্ছে লগ্নে রাহু রয়েছে, অর্থস্থানে শনি রয়েছে। হ্যাঁ, কি বলে, তোমার মেন প্রবলেম হবে জব স্যাটিসফ্যাকশন আসতে চাইবে না। তুমি এখন চাকরি তো হয়তো করবে, কিন্তু সেই যে ফিনান্সিয়াল দ্বিতীয় শনি যতক্ষণ এটাকে ঠিক করা যাবে, সেই যে, এবং দাঁড়িয়ে সব থেকে বড় কথা যে রবি শুক্র একসঙ্গে রয়েছে, এটাকে ঠিক না হলে চাকরি হয়তো করবে কিন্তু কোনোদিনই জব স্যাটিসফ্যাকশন বা সেইভাবে ফিনান্সিয়াল স্যাটিসফ্যাকশন আসবে না। এইটাই হবে মূল সমস্যা। বোঝা গেছে? হ্যাঁ, ঠিক আছে। এই বেশ, এটাই সমস্যা তো? এটাই সমস্যা, আরো বেশ কিছু সমস্যা আছে আর কি, টুকটাক সমস্যা আছে, সেগুলো 2-3 মিনিটে আছে। যাই হোক, আমি বলি যে এখন ফেব্রুয়ারি মাস পর্যন্ত যারাই আমাকে যে চেম্বারেই দেখাবেন, এই ডায়েরিটা স্পেশাল ডায়েরি এবং কামধেনু, এই কামধেনুটা উপহার হিসাবে পাবেন। অনলাইনেই দেখান, ফেব্রুয়ারি মাসের পরে কিন্তু আর এগুলো এটা পাবেন না। এই ডায়েরি, এই দুটো জিনিসই যারা দেখাবেন অনলাইনে অফলাইনে, তারা উপহার হিসেবে পাবেন। আর জানাই, যারা জ্যোতিষ শিখতে চাইছেন, আমার প্রত্যক্ষ তত্ত্বাবধানে 1 বছরের কোর্সে পামিস্ট্রি, বৈদিক অ্যাস্ট্রোলজি, এবং আমি বৈদিক অ্যাস্ট্রোলজির পাশাপাশি আমি কেপি সিস্টেম নিয়েও বিচার করি। তো বৈদিক অ্যাস্ট্রোলজি, কেপি অ্যাস্ট্রোলজি, এগুলো নিয়ে আমাদের একটা কোর্স শুরু হচ্ছে। শনিবার ক্লাস, সপ্তাহে 3 ঘন্টার ক্লাস। বাগবাজার এবং দুর্গাপুরে ভর্তি চলছে, কয়েকটা সিট আর খালি আছে। বাগবাজার শাখার ফোন নাম্বার 8584038635 এবং দুর্গাপুর শাখার ফোন নাম্বার হচ্ছে 9748749041। যারা ভর্তি হতে চাইছেন তারা এই নম্বরে যোগাযোগ করতে পারেন। একেবারেই। এবং দেখুন, জীবনের পথে এগিয়ে চলতে গেলে লক্ষ্য তো আমাদের সকলেরই থাকে, কিন্তু একজন ফ্রেন্ড, ফিলোসফার এবং গাইডের প্রয়োজন হয়, এবং সেই যিনি লক্ষ্যে কিভাবে এগিয়ে যেতে হবে সেই গাইডেন্সটা খুব ভালোভাবে দেন। এবং অবশ্যই শ্রী গোপাল ভট্টাচার্য মহাশয় তো রয়েছেনই। সেজন্য আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি, তবে সমস্ত অনুষ্ঠানের জন্য আপনাদের নজর থাকুক সিটিভিএনে। গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে 6:35, প্রতি বুধবার বেলা 12:05, প্রতি শনিবার সন্ধে 6:35 এবং প্রতি রবিবার বেলা 12:05 একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে।